থেকে বাজাই মানে একবারে মুখে নিয়ে বাজাইলে এটা একটা জগৎ চুরির মতো শোনা যায়। হ্যাঁ একটু দূর থেকে বাজাইলে সুন্দর লাগবে। আমাদের সুশান্ত দাদা বসে আছে। এই যে আমাদের পার্কেশন ইফতার কাকা, প্যারিস ভক্ত। আমি আরম্ভ করে দিচ্ছি। ওই যে আমাদের ইসলামের আঙ্কেল বসে আছে এবং তার সাথে তার প্রিয় হাবিব যাহাকে সৃষ্টি না করলেই আল্লাহ পাক এই 18,000 মাখলুকাত কিছুই সৃষ্টি করতেন না। চন্দ্র সূর্য গ্রহ তারা আসমান জমি লৌহ কলম এই পৃথিবীর গাছপালা তরুলতা কিছুই সৃষ্টি করতেন না। সেই আপনার নবী আমার নবী আখেরি নবী শ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাক যে ভক্তি বলে চমা দেখি তার সাথে 1,24,000 মতো করে 2,24,000 পয়গম্বর আহমদ বায়াত পাক পাঞ্জাতনকে স্মরণ করে আজকে যেই দরবারে হাজির হয়েছি অলিকুল শিরোমণি হযরত দয়াল বাবা ফয়জুদ্দিন শাহ রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ ফয়জুদ্দিন শাহ আল্লাহর ওলি আল্লাহর ওলির দরবারে কেউ কখনো খালি হাতে ফিরে না। আল্লাহর ওলি কাউকে হাত নিয়ে থাকলে আল্লাহর ওলি কাউকে নিরাশ করে না যদি সে ধৈর্য ধরতে রাস্তায় চলো। তাই হযরত দয়াল বাবা ফয়জুদ্দিন শাহ রহমাতুল্লাহ আলাইহি বাবা জানের দরবারে ভক্তিপূর্ণ চমক দেখি তার ভক্ত পরিবেশা দয়ালের দরবারে ভক্তি চমক দেখি আমাদের মাঝে কিছু কমিটির নাম দেওয়া আছে যারা আছে সকলের প্রতি সালাম জানিয়ে তোফাজ্জল হোসেন তুহিন ভাইয়ের প্রতি সালাম জানিয়ে এবং এত কষ্ট করে যিনি আয়োজন করেছেন আমাদের দুজন শিল্পীকে বায়না করে নিয়েছেন আমার দাদা ভাই মজলিস মোল্লা এবং তুহিন মাস্টার সাহেব আয়োজনে তাদের কাছে সালাম জানিয়ে এবং সিরাজুল ইসলাম বীর মুক্তিযোদ্ধা তার কাছে সালাম জানিয়ে বারের কাজা তার প্রতি সালাম জানিয়ে শফিক মেম্বার যুবদল তার কাছে সালাম জানিয়ে আরো মেম্বার তার প্রতি সালাম জানিয়ে শরীফ হোসেন সৌদি প্রবাসী তার কাছে সালাম জানিয়ে অতি ক্লান্ত পরিশ্রম করে যিনি আছে আমাদের আরেক ভাই আরেক মেম্বার সাহেব ভাইয়ের প্রতি সালাম জানাচ্ছি এবং অনেকের নাম হয়তো এখানে দেওয়া নাই বা যারা গণ্যমান্য বসে আছেন সকলের প্রতি সালাম জানিয়ে আজকে যারা দূর দূরান্ত হতে বাউল গান বিচার গান ভাব গান পালা গান শুনতে এসেছেন সকলের চরণে আমি ভক্তি রেখে তাই প্রথমেই আমার পীরে কামেল মুর্শিদে মুকাম্মেল সৈয়দ আলহাজ মঈনুদ্দিন আলমাজ ভান্ডারী বাবা জানের চরণে ভক্তি রেখে
সাইফুদ্দিন আলমাস ভান্ডারী, আওয়াজানের চন্দ্রের ভক্তি রেখে মজিবুল বসর মাস ভান্ডারী, শফিকুল বসর মাস ভান্ডারী, হাবিবুল বসর মাস ভান্ডারী, গোলামুর রহমান বাবা জান কেবলার দরবারে ভক্তি রেখে আমি আমার আসল কাজ আরম্ভ করতে যাচ্ছি। মিরপুর সুলতানুল আউলিয়া হযরত শাহী মুক্তাদি আউলিয়াউল দরবারে ভক্তি রেখে আমি আমার আসল কাজ আরম্ভ করতে যাচ্ছি। আমার কাজে যদি ভুল ত্রুটি হয়ে যায়, ছোট মেয়ে ছোট বোন হিসাবে আমায় ক্ষমার চোখে দেখবেন। আজকে যার সাথে গান করেছে বাংলাদেশের সুনামধন্য গায়িকা দোলন সরকার, চমৎকার গান করেছেন, তার প্রতি সালাম জানাচ্ছি। এবং এই বাংলাদেশের যত শিল্পী আছে সবার ছোট, সবার চেয়ে নগণ্য শিল্পী হলাম আমি, পাখি সরকার। আমাদের জন্য দোয়া করবেন যেন হই আপনাদের সকলকে আনন্দিত পারি। শোনো, তাই গানে যাওয়ার আগে একটি কথা বলে নেই, সবচেয়ে বড় আজকে গানের শ্রোতা হলেন আপনারা। আপনাদের কাছে একটি কথা বলি, আপনারা যে ধৈর্যের পরীক্ষা দিলেন, এই যে 2-3 বার করে কারেন্টটা চলে গেল, জেনারেটরটা দিতে দেরি হইল, হ্যাঁ, এই যে আউলিয়ার দরবারে আউলিয়ার থেকে একটা দয়া রহমত বরকত এবং আপনাদের দোয়া, আল্লাহর দয়া রহমত বরকত সবকিছু মিলিয়ে আপনারা এত সুন্দর করে পরিবেশ করে দিয়েছেন আমাদের জন্য, যে এখনো বসে আছেন, এই জন্য আল্লাহর দরবারে আপনাদের কাছে লাখ কোটি শুকরিয়া দেব। সবাই একবার বলি আলহামদুলিল্লাহ। তাই বাবা আপনারা ধৈর্য ধরে বসে থাকেন, ছোট্ট করে একটি গান আগে রাখি। আমি বন্ধুরা করতাম না, যেহেতু মজলিস ভাই আমাকে বায়না করছে, তো ভাইয়ের একটা আবদার আছে, আমার কাছে একটা বন্ধনা শুনতে চাই। তো আমার ইচ্ছা ছিল না, আমি যতটুকু সাথে মানে আমার যতটুকু সম্ভব আমি ছোট করে গানটা শেষ করব, কেননা অনেক সময় হয়ে গেছে। আপনারা ধৈর্য ধরে, একটু ধৈর্য ধরে আপনারা শুনবেন। সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম। তো আমাদের দোলন সরকার, দোলন সরকারের যিনি হাজবেন্ড আমাদের দুলাভাই, আমি আর দেখি রে, আজকে দেখা হয়ে গেল। অনেক বছর আগে দোলনের সাথে আমার গান হয়েছিল ফরিদপুরে। তো দুলাভাইয়ের প্রতিও সালাম জানাই। হ্যাঁ, আইসাটাও ভালো হয়েছে, জানি আমাদের কিছু বসে চলছে দুলাভাই দিব কি, আমরাও আশাবাদী। ভাইয়ের প্রতি সালাম, আসসালামু আলাইকুম। দুলাভাই মজা করছি, আপনি আমার ডরে আমার স্টেজে না আইয়েন না, এটা তো শালীরা মজা করে। আমার বাবা
এইভাবে তুমি যাহার ওপর ফুলের না তোমার দিল কি দয়া দিন দুনিয়ার তোমার দিল কি দয়া দুনিয়ার মানে মাওলা দিল কি দয়া তোমার দিল কি দয়া মনের মনে লাগলে মনের মনে লাগলে আগুন দ্বিতীয়তে মাথা মা আল্লাহ যারে দেখেছেন মা কোথায় বন্দি হযরত আলী উসাও আমার দিলের গালি অন্তরেতে হাসান হোসেন ওই চরণে ভক্তি দিলে ডাক্তারেতে রবরবি ওই চরণে নোয়াইলাম মুক্তি আমি দয়াল খাজা তুমি রাজা রাজা ওই সতী সরকার দরবারে ভক্তি ভাবাই নত শিরে তুমি রাতে গাই গীতা পুরাও আমার মনে রাখা বিপুলতে ও সাহারি আচ্ছা ফিরে না খালি ওই বাবার চরণ ধুলি কোথায় বাবা মই গতি ভান্ডারি ওই চরণে ধরছি পারি ভান্ডারি একবারে সে হও কান্দারি ওই কারো পারি দরবারে ভক্তি বাবাই
মনে আমি তোরা আচ্ছা ভাইয়া, আমি যখন গান করি আমার ভোকালটা কিন্তু মাইক খায়, কিসের জন্য? আমার বন্ধুরা সঙ্গে আমার মজলিস ভাই, আমি মাপ চেয়ে নিচ্ছি আপনার কাছে, আমি পুরো বন্ধুরাটা করতে পারলাম না, তো যতটুকু চেষ্টা করছি ভাই আমার বন্ধুরা সঙ্গে 1000 টাকা দিয়ে দোয়া করেছে আমার মজলিস ভাই। তার পাশাপাশি তোফাজ্জল হোসেন তুহিন ভাই, তিনিও আমাকে 1000 টাকা দিয়ে দোয়া করেছেন। সৌদি প্রবাসী ভাই বলিসালাম, আসসালামু আলাইকুম। তো আমি একটা কথা বলতে চাই, এই যে ক্লাইনি ভাই, আপনি কি এটা যখন দেন তখন কি মাইক খায় সাউন্ডটা? তাহলে আপনি তো ঘুরতে পারবেন না, আমরা তো জানি আপনি ভালোবাসবেন, আর একটু ঘুরতে পারবেন। গান যখন গাই তখন কিন্তু আমার গান বোঝা যায় না, দয়া করে আমার গানটার দিকে আগে খেয়াল রাখতে হইব। কখনো মরণ তারা কখনোই পড়ে না আসতে। তো তখন সরকার তার সাথে আমার গান, তো যেহেতু শিল্পী মানুষ যখন একজন পালাগারে শিল্পী হয় তো তার কথায় কথাই পালা হয়ে যায়। কি বন্ধনের ভিতরে বন্ধি আল্লাহ বন্ধি নবী, বন্ধি নাম ফাতেমা বিবি, এই বন্ধি আল্লাহ বন্ধি নবী আপনার কাছে আবার একটা ছোট্ট করে পয়েন্ট, হ্যাঁ যদি ছোট ভাবেন তাহলে ছোট মানে পয়েন্ট, আর যদি এটা না বুঝেন তাহলে এটা পরবর্তী সময় কিন্তু প্রশ্ন হয়ে দাঁড়ায়। আস্তে বন্ধি আল্লাহ বন্ধি নবী, আমার জানার দরকার আল্লাহ রাসূল কোন কারাগারে বন্দী। আপনি যে আল্লাহরে বন্দী করলেন, আপনি যে আমার নবীরে বন্দী করলেন, তারা কোন কারাগারে কোন জেলে বন্দী এবং মামলাটা কি, মামলার নাম্বার কত? আমরা দেখাইলাম খালি হুদা হুদি খালি কইব বন্দী আল্লাহ বন্দী নবী, হ্যাঁ কোন জেলখানে আল্লাহ রাসূল বন্দী আছে, ছোট্ট একটা পয়েন্ট কি করে আপনার ভালো লাগছে? তো দেখি আমার দৌলন বইলে কোন দিকে যায়। আর কিছু না,
ভক্ত মিলন ভাই 200 টাকা দিয়ে আমার দোয়া করেছে। সাত্তার সাহেব আমার দরবারে ভক্তি। আর মুরব্বী বাবাজি আমার কানের ভিতরে 100 টাকা দিয়ে দোয়া করেছে, আলহামদুলিল্লাহ। আরেক বাবাজি আমাকে আরো 100 টাকা দিয়ে দোয়া করেছে, আলহামদুলিল্লাহ। এবং হাবিব বান্দারির ছেলে ভাইজান আমার গান শুনে আমাকে 100 টাকা দিয়ে দোয়া করেছে। আমার পরিবার আমার জাকের ভাই যারা আছে এবং আমার ধুলি ভাইকেও 100 টাকা দিয়েছে। সবার সৌদি প্রবাসী সৌদি ব্যবসায়ী আমাদের তুহিন ভাই, তিনি আবারও আমার গান শুনি দয়াল ফরিদুদ্দিন সবার নামের স্মরণে আমায় 500 টাকা দিয়ে দোয়া করেছে। আমার ভাই বলি সালাম, আসসালামু আলাইকুম। তো যারা এতগুলো টাকা দিয়ে দোয়া করেছেন সকলের প্রতি সালাম, এবং যারা এত কষ্ট স্বীকার করে আমাদের গান শুনতেছেন, আমরা চেষ্টা করবো আপনাদেরকে ভালো ভালো গান শোনানোর জন্য। সবার প্রতি সালাম, আসসালাম। মাশাআল্লাহ। তো এখানে আমার পার্টিতে যারা আছে সৌদি প্রবাসী তুহিন ভাই আমার পার্টি লোকেকে 600 টাকা দিয়ে দোয়া করছে।
সবাইকে সবার প্রতি সালাম, ভাইয়ের প্রতি সালাম। আসসালামু আলাইকুম। হ্যালো, কমিটি থেকে নির্দেশনায় পালা দেওয়া হইল পাকি সরকারকে বরফের আব্দুল কাদের জিলানীর আর দুরুন সরকারকে খাজা বাবার আপনার একটা করে বিচার করবেন, ঠিক আছে? হালাল করে এই খাজা বাবার আছে, এরপরে একটা করে বিচার করবেন, কথা বেশি করে দিন। কথা কম, কথা কম। ধন্যবাদ। আমার এই মিউজিশিয়ানের মিউজিক শুনে আমার শ্রদ্ধেয় মজলিস মোল্লা ভাই তাদেরকে 1000 টাকা বিষয়। Hello, take hello.
সবাই কেমন আছেন? ভালো। আলহামদুলিল্লাহ। আপনারা ভালো থাকলেই তো আমরা ভালো থাকবো নাকি? তো আপনারা প্রকৃতই সোনার মানুষ, কেননা এখানে আমাদের এই কারেন্টে যে একটা সমস্যা দিয়েছিল, প্রকৃত সোনার মানুষ না হইলেও কি আপনারা ধৈর্য ধরে বসে থাকতেন না? তীব্র গরম, একদম অসহ্যনীয় গরম যেটাকে বলে আর কি। ভিতরে যে আপনারা আছেন, অবশ্যই আপনারা দলবাবুকে যদি সাথে ভালোবাসেন বলেই তার মায়ের টানে, প্রেমের টানে এখানে আছেন নাকি? অনেক অনেক কৃতজ্ঞতা আমি প্রকাশ করছি আমাদের শিল্পদের পক্ষ থেকে আপনাদের প্রতি। তো এবার আমাদের উভয় শিল্পীর বন্দনা পর্ব শেষে পালা দিয়েছে, সকলে অবগত হয়েছে। আজকের পালা দুইজন আল্লাহর মাদারিয়াত আউলিয়া, অর্থাৎ সেই রুহানি জগৎ থেকে আল্লাহর ওলি, মায়ের গর্ভ থেকে যারা ওলি, একজন সেই খাজায় খাজিলান কুল্লে খাজিলান সুম্মা জিবেরি আতায়ে রাসূল গরিবে নওয়াজ গরিবে বন্ধু হিন্দের সুলতান সেই হযরত খাজা মঈনুদ্দিন রহমাতুল্লাহি আলাইহি হাসান সানজুরি, সে বাবাজানের জীবনী নিয়ে আমি দোলন সরকার কিছু গান বাবাজানের নামে কিছু সম্মান ব্যাখ্যা করার চেষ্টা রাখবো। আমার বড় বোন জনাবা পাখি সরকার, বাংলাদেশের ভিতরে সুনামধন্য গায়িকা, তাকে দিয়েছে সেই কুতুবে রব্বানি মাহবুব সুবহানী গাউসে সামদানি নূরে ইয়াজদানি হযরতে বড় পীর শেখ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ। এই বড় পীরের জীবনী থেকে তিনি গান করবেন। তো পালা দিয়েছে মসজিদ ভাই, বলেছে একটা করে পালা গান, ছোট প্রশ্ন, পাশাপাশি আরেকটি করে ভাব গান হবে এবং ওই বিচ্ছেদ অনুযায়ী সময় অনুযায়ী একটি করে বিচ্ছেদ গান হবে নাকি? এই তো আমাদের আজকে ধারা। পালার পূর্বে কিন্তু আমার বড় যদি পাল্লা শুরু করে দিচ্ছে, কথা সত্য। মনে আছে আপনাদের? আমি বন্ধনা গান করেছিলাম, আল্লাহ তুমি মহান, সাজালে বিশ্ববাগান, পুত্রতে হইয়া কহিয়া তাইতে তুমি নাম ধরেছ রবিক রহমান। এখানে গানের ভেতরে কি বলেছি? বন্দি আল্লাহ, বন্দি নবী, বন্দি জগৎ ফাতেমা, হযরত আলীর চরণ বন্দি, সঙ্গে ইমাম, দুইজন। এখন তার কথাই যে বন্দি, আপনি আল্লাহ রাসূলের বন্দি করতেছেন, এই আহলে বায়াত পাক পর্যন্তকে বন্দি করতেছেন, এইটা দেখা যায় কোন কারাগারে তাদেরকে বন্দি করতেছেন এবং কারাগারে তারা বন্দি হবে। এই তাদের মামলাটা ছিল কি, যে এই মামলার জন্য তাদেরকে এই কারাগারে আপনি বন্দি করে রাখতেছেন। আসলে এখানে বিষয়টা তো আমি কথাটা এখানে মীমাংসা দিয়ে আমি আমার গানে চলে যাই, কি বলেন? যেখানে একদম শর্টে আমি কথা বলবো, বন্দি আল্লাহ বন্দি নবী। অনেকে আমরা বলে থাকি বন্ধনা বা বন্ধি, ভাষাটা কিন্তু এইটা না, তাহলে বন্দি বা বন্দনা। এই বন্দনা গানে অরিজিনাল রিয়েল শব্দটা বন্দনা। হ্যাঁ, এটা বন্দনা কি করি? যেমন দেখবেন অন্যান্য বহির্বিশ্বে অনেক ধরনের গান হয়, প্রত্যেক গানের ভিতরেই কিন্তু এই বন্দনা গানটা হয় না। এটা একমাত্র আমাদের বাউল বিচার গানে হয়, কেননা ওপার বাংলার মহান সাধক এই বাউল বিচার গানটাকে ধর্মীয় সঙ্গীত বলে আখ্যায়িত করেছেন। সেই সাধক গাইবি হালিম চিশতি। ধর্মীয় সঙ্গীত কেন বলেছে? এই গানের ভিতরে আল্লাহ আল্লাহ রসুলের কথা বলা হয়, আল্লাহ আল্লাহর ওলি বন্ধু পীর মুর্শিদের কথা বলা হয় এবং বাবা মায়ের কথা বলা হয়। এই গান শুনলে ধর্মের কথা মনে পড়ে, সন্তানের বাবা মায়ের প্রতি আদব কায়দা বাড়ে, ওলি আউলিয়াদের প্রতি ভক্তি বিশ্বাস জাগ্রত হয়, আল্লাহ আল্লাহ রসুলের দিনের পথে ওই রাস্তায় তারা আদর্শিত হয়। এটা হচ্ছে আমাদের ধর্মীয় সঙ্গীত গান। আর এখানে আমরা এই বন্দনাটা করি, বাউল গানের মূল মন্ত্র গানটাই হইল বন্দনা। এই বন্দনার সুরে আমার সেই দেখা যায় আমার যে কারাগার বলছিল, এটা হলো আমার এই হৃদয় মন্দির কারাগার। আমার যে হৃদয় আসন, এই আসনে তাদেরকে প্রেমের সুরে আরাধনা করে তাদেরকে বন্দী করে রাখি। যে গান গাওয়ার মতো শক্তি সাধ্য কিছুই নাই, তার গান তারাই গাবে, আমি শুরু। আর বলছেন এটা কোন কারাগার? এটা আমার এই হৃদ কারাগার। সেটা কিভাবে বন্দী করা যায়? একমাত্র প্রেম দিয়ে, ভক্তি বিশ্বাস দিয়ে তাদেরকে বন্দী করা যায়। এতটুকু রাখলাম। এর ভেতরে শানে নজরুল ব্যাখ্যা অনেক করা যাবে, সেদিকে যাবো না। এবার আমি আমার পালা গানের থেকে একটি গান রাখি, যেহেতু হচ্ছে থাকে বাবা আমাকে পালা গাইতে বলেছে, পালা গান
গোলাপ গাছে ফুটছে গোলাপ ফুল রে
গোলাম করে। ও বাবা, আমরা নিজেকে মুখে হাত দিয়ে মুসলমানের ঘরের সন্তান বলে দাবি করি, এই ছোট কথার সময় দাবি করি কিনা? কেন করি? নিজেকে আজকে মুসলমানের সন্তান বলে দাবি করতেছি। বাবা, একটু পূর্বে যদি তাকাই, আমার খাজা বাবা ভারতবর্ষে এসে আমার রসুলের রহমত নিয়া তিনি এসে যদি ইসলামের পতাকা না উড়াইতেন, কালেমার দাওয়াত না দিতেন, আজও অতি বুকে হাত দিয়ে আমরা বলতে পারতাম না যে আমরা মুসলমানের ঘরের সন্তান। কি ঠিক কিনা? আমার খাজা বাবা ভারতবর্ষে এসে ৯৯ লক্ষ মানুষকে তিনি মুসলমান বানাইছিলেন, যাহা নাকি অনেক নবী পয়গম্বরের জীবন দশাতে তারা পারে নাই। ওই সময় মানুষ এত তাড়াতাড়ি ইমান আনে নাই, কেননা অনেক নবী পয়গম্বর আছে নিজের সন্তানদেরকে ওই মান আনাইতে পারে নাই, যেখানে কালেমার দাওয়াত কবুল করে নাই। এরকম অনেক ঘটনা আমরা জানি। তবে আমার খাজা বাবা রাসূলের মহব্বত নিয়ে, দোয়া নিয়ে, দয়া নিয়ে ভারতবর্ষে এসে তিনি ৯৯ লক্ষ মানুষকে মুসলমান বানিয়েছিলেন, কালেমার দাওয়াত দিয়েছিলেন। সেই ভারতবর্ষ থেকে এই কালেমার দাওয়াত দিলেন এবং বাংলার জমিনে হযরত শাহজালাল বাবা ইয়ামিনী রহমাতুল্লাহি আলাইহি বাবা জান এসে এবং তিনি কালেমার দাওয়াত দিয়ে যে মুসলমান বানালেন। এই যে ধর্মটা প্রচার আসছে কার মাধ্যম দিয়ে? আল্লাহর ওলিয়া উলিয়াগণের মাধ্যম দিয়ে, আল্লাহর বন্ধুগণের মাধ্যম দিয়ে। সেই মহান দুইজন অলির জীবনী সম্মান ব্যাখ্যা বাবা আমার এই মাত্র ক্ষুদ্র মুখে কি বলবো। আমার খাজা বাবা মাদারিয়া তরুণ, মায়ের গর্ভ থেকে অলি, রুহানি জগৎ থেকে অলি। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি তিনিও রুহানি জগৎ থেকে অলি, মায়ের গর্ভ থেকে অলি। এই জবরদস্তি দুইজন মহান অলির জীবনী বাবা আমরা দুই শিল্পী ৭ রাত ৭ দিন ওইরা গাইল, এদের তাদের সম্মান ব্যাখ্যা করে শেষ করার কথা। তো দোয়া চাই, দয়া চাই। এমনিতেই আপনারা একটু বেশি হয়ে গেছে, যতটুকু না বললেই নয়। গান গাওয়ার সাধ্য শক্তি বাবা আমার নাই, যদি আমার ফুলকপি সারবা করে করে আপনাদের রহমত কৃপা দৃষ্টি পেলেই হয়তো আপনাদের চরণ ধরে আমি পাঠাইনি আমার মালিকের নামে ২-৪টা জীবন কীর্তন দেওয়ার শক্তি পাইলেও পাইতে আমার গানে বললেন ইয়াসুদ্দিনের ঘরে আমার দয়াল খাজা জন্ম তিনি দিল রে, ওমরায় আরো তিনি খাজা হয় জননী তিনি গর্ভেতে স্থান দিল। খাজার বয়স যখন পূর্ণ হইল, ফলের বাগানে গেল ইব্রাহিমপুর নদী ফলদারি খাওয়াইল রে, পেয়ে উসমান হারুনি মুরিদ করে লাই তিনি খেলাপতি বাবারে দিল রে। এবং খাজা হইয়া মমিন তারপরে পায় রসুলের দিন ওই কাবাকে হজ করিতে চলে গেল রে। কাবার কাম শেষ করিয়া মদিনায় যান চলিয়া রাসূলুল্লাহ এসে বয়স্ক বলে সেই যে কালামটি আমি রাখলাম আজকে তিনি বড় পীরের ভূমিকায় গান করবেন। ছোট্ট করে একটা কথাই আমার থাকবে, বেশি না। বড় পীর আব্দুল কাদের জিলানী তিনি বড় পীর, তার চাইতে বড় পীর আর কেউ আছে বাবা? তিনার চাইতে বড় পীর আর কেউ নাই। তবে আমি জানতে চাই আমার বড় পীর সাহেব তিনি দুনিয়ার বুকে আসেন নাই, দুনিয়ার বুকে পদার্পণ করবে তারও ৫৫০ বছর পূর্বে। কিছু ওলিয়া উলিয়া দেখা যায় তার নামে এরশাদ ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন যে অমুকের ঘরে এই আব্দুল কাদের জিলানী নামে একজন ব্যক্তি আসবে, ওনার নাম হবে বড় পীর, ওনার চাইতে বড় পীর কেউ হবে না। বড় পীর দেখেন উনি দুনিয়ায় আসে নাই, তারও ৪৫০ বছর পূর্বে আরো ৮ জন ওলি তার নামে এরশাদ করলেন। এই ব্যক্তিগুলো কারা, তাদের নাম কি এবং এক একজন ওলি এক এক প্রকার এরশাদ করেছিলেন, কি বলেছিলেন? একটা প্রশ্ন রইল, আশা করি চমৎকার আলাপ আলোচনা।
গান, গানের মাঝে থেকে একটু প্রশ্ন ছোট করে রাখলাম। এর পাশাপাশি আরেকটি গান আমি যেভাবে গান হচ্ছে চমৎকার করে বন্ধনের পরে একটি গান করে গেছেন পাখিপা। আর কিছু লাগে না ভালো দয়াল শান্তি সারা আমি বন্ধু ফিরিতে মরা। তো যে যাকে ভালোবাসি ভালোবাসার মানুষ বলে কিন্তু তার কোনো কিছু ভালো লাগে না। আর এত ভালোবাসা মায়া দিয়ে যদি দূরেই চলে যাবা তাহলে তোমার সাথে আমার দেখাটা কেন দেখাটা না হওয়াই তো ভালো ছিল নাকি? তো দেখার পরে যে দূরে চলে যাওয়ার যন্ত্রণা এই যন্ত্রণার মনে মানে না। তো সেখান থেকে আমার মসজিদ হয়ে একটি গান আমাকে
সুফি বাউল গানের আশিকান আমাদের বৈদ্যনাথ ফুল গ্রামের বীর মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার জনাব মোহাম্মদ সিরাজুল ইসলাম 100 টাকা এবং হামজা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী জনাব আব্দুল বারেক হামজা 200 টাকা এবং বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল মান্নান সাহেবের বড় ছেলে শরীফ হোসেন আরো 200 টাকা 500 টাকা দিয়ে শিল্পীকে সম্মান করেছে। আমাদের কমেন্টার ভাই হ্যাঁ খুশি হইলে না আবার খুশি করে প্রশাসনের সিএনজি ড্রাইভার ভাই স্যার গাড়িতে আছে, আপনি যেখানে থাকেন গাড়িতে চলে যান। শোনেন, এখানে আমার বারেক ভাই, আমার কমেন্টার ভাই চেয়ারম্যান, আমার অমর ভাই আছে, আমার ভাই শরীফ আছে। শোনেন, এখানে এরকম কোন শিল্পী নাই বছরে 2-4-5 না গায় এরকম আমগো বলতেছে আমরা সার্চে বুঝতে থাকি না কয়টা গান গায়ে আমরা একটা বাড়ি করে কয়টা গান গায়ে এক বাড়ি করে। আর অর্থাৎ এখানে কুমিল্লা শহরে কমপক্ষে 20,000 মাজার আছে, 20,000 গান আছে। না করে আমি নতুন শিখাইছে 2-1টা গান সেরকম কর যে মোবাইলে টেলিকাম লয়ে দেখে দেবো ধন্যবাদ। আসলে একটা জায়গায় গেলে ভাবটা করতে কিন্তু সময় লাগে নাকি? হ্যাঁ, আপনি নতুন পেজে ভাব দিতেছে, ভাব দিয়ে ভাব আদায় করে দিতে হয় নাকি? আপনারা ভাব দিলে আমার থেকে ভাবটা আদায় আপনাদের হয়ে যাবে আশা করি। তো অনেক দোয়া করে চাই আমার আমার মন্ত্রী ভাই আমার গান শুনে আমাকে তিনি 1500 টাকা দিয়ে আশীর্বাদ করেছে এবং বিশিষ্ট সৌদি আরবের বিজনেসম্যান আমার সেই তোফাজ্জল হোসেন শহীদ ভাই, তিনি আমাকে গানের মাঝে আরো 1500 টাকা দিচ্ছে। আমার গানের মাঝে বারেক ভাই, সূর্য ভাই, কমান্ডার ভাই আরো যারা আছে তারা আমাকে 500 টাকা দিচ্ছে। গানের মাঝে দিক থেকে অনেক বাবাজিরা মুরব্বীরা অনেকগুলো টাকা দিয়েছে। আমার আলেক নম্বর দাদা ভাই 500 টাকা দিয়েছে। আমি সকলের প্রতি যারা টাকা দিচ্ছেন তারা তো দিচ্ছেনই, যারা দেন নাই তাদেরকেও আমি সালাম ভালোবাসা জানাই যাতে আগামী স্টেজে বেশি বেশি দেয় নাকি। তো অনেক অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি। ভালো আছে ফুল বানান। হ্যালো 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 আপনি আমার কথাটা একটু শোনেন, আপনি আমারটাই শোনেন, আপনি আমারটা বানান বানান। হ্যালো হ্যালো হ্যালো, ঠিক আছে। এবার আমার হারমোনিয়ামটা দেন। দোহারি দেন। হ্যালো 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 দেন। হ্যালো 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 হ্যালো, ঠিক আছে। বাঁশি তো আছে। হ্যালো
হ্যালো হ্যালো, ঠিক আছে, ঠিকটা যাতে না দেয়। তো আমি অনুরোধ করব সবার কাছে, দয়া করে একটু নীরবতা দেন আমাদেরকে, কারণ আমরা চেষ্টা করব আপনাদের মতো করার জন্য। আমাদের কমান্ডার চেয়ারম্যান সাহেব, তার কাছে সালাম জানাচ্ছি, এবং আমাদের বারেক ভাই এবং সূর্য ভাই, আরো অনেক মেম্বাররা আছেন যাদের নাম আমাদের জানা নাই, নাম দিলে আমরা আবার বলতে পারি। তো যারা এখন আমাদের মাঝে আইছেন নতুন করে, সবার প্রতি সালাম জানাচ্ছি। দয়া করে আপনারা যেভাবে গানটা শুনতেছেন এভাবে শুনলে আমরা অনেক খুশি। মিউজিকে আমার একটি গানের আদেশ, মানে মিউজিক করব, তার পাশাপাশি আমার মিউজিকের সাথে আমার আবার একটু তালা তো দিতে হবে। তো আপনারা একটু ধৈর্য ধরেই শুনবেন। এখন তোমার আমাকে নেই কোনো প্রয়োজন, চারিদিকে ঘিরে আছে তোমার কত শত প্রিয়জন। তোমার কত শত প্রিয়জন, ফেলে আসা দিনগুলো কাটা হয়ে প্রাণে তোমার প্রিয়জন থাকবে না যখন পাশে, যদি গো চলে যায় কোনদিন কি আসবি মরণের পরপারে, যদিও কখনো দেখা আমার ভালো
তো মিউজিকের গান শুনি। এক দাদা ভাই আমাকে 100 টাকা দিয়ে দোয়া করেছে, আলহামদুলিল্লাহ। আমার ভাইয়ের প্রতি সালাম জানাচ্ছি। কবির গল্প না, ছেলে খেলার গল্প না, আমরা করবো বর্ণনা, আপনারা করবেন বিবেচনা। ধর্মসভার ঠাই যদি কথার পিছনে কথা না থাকে, সেই বাউল বিচার গানের কোনো মজা। সাউন্ডটা একটু মিষ্টি করে দেন, কেমন একটা কর্কশের মতো লাগতেছে, আর একটু লাউড করে দেন সাউন্ডটা, টোনটা একটু বাড়ায় রাখেন। যার সাথে আমার গান চমৎকার করে তিনি গান ডাকলেন, আসতে বাবা একটু কথা আপনারা শুনবেন। যদি পালা গানের শিল্পী যদি পালা গান না করে, তাহলে সেখানে পালাটা না দেওয়াই ভালো। আর যদি পালা গানটা সেই ঠিকঠাক মতো না গাওয়া হয়, তাইলে সেখানে আমি মনে করি যে মালদুরা গানই আপনাদের দেওয়া ভালো। যেই মঞ্চে 12:30 বাজে বিচ্ছেদ গান হয়, কেন হলো দেখারে তোমারে দেখলাম, সে মঞ্চে পালা গান কি গাবো আমি? যে হলো পালা গানের শিল্পী, একটা দরবারি গান না, একটা মনমোহনের গান না, একটা মানে কি বলে বড় কোনো একটা মহজনী গান না, একটা ভাবের গান না, কেন হলো দেখারে তোমারে দেখলাম, এটা কোন ধরনের গান? মানে একটা মানুষের তো কমন সেন্স থাকা দরকার, যে একটা শিল্পীকে, আমি শিল্পীর কথা বলতেছি না, যিনি গানটা করলেন, আমি সেই তরুণ সরকারের কথা বলি না, তারা যে গানটা অর্ডার দিল, আমি তার কথা বলতেছি, যে এখনো তো পালা আমি শুরুই করলাম না, সেই মঞ্চে সে কিভাবে এই গানটা করে, কেন হলো দেখারে তোমারে দেখলাম। বাউল গান এই জন্যই বলে যে বাউল গান না গায়া পরে বসে থাকে অনেক ভালো। কেন? এইসব কারণেই কিছু কিছু গান বিলুপ্ত হয়ে যাচ্ছে, আর কেউ সামনে পালা গান শুনবে না, আর পালা গান থাকবে না। এর চেয়ে ভালো এটাই হইতো যে আপনারা বন্ধ না করে মাল জোড়া করে যার যেমন মন চায় খালি গান, ওইটাই ভালো হইতো। তাহলে আমি এখন কি গানটা করব? আমি কি কমু যে আমার লগে দেখা না করে ভালো কি গান? গানের বিষয়ে তো আমার গান একটা থাকা লাগবো নাকি? এই হলো গান। এখনকার গান হইল যে গান কোন রকম গাইতে পারলে হইছে, টাকা তো আইতেছে, সমস্যা কি? কিন্তু পরের শিল্পীরা উঠেছে কি গান করবে সেটা তো ভাবা উচিত। একটা সাধকের গান গাইলে সমস্যাটা ছিল কোথায়? গানটা অর্ডার আর একটা স্টেজ পরে দিলেই সুন্দর হইতো। এখানে তো অনেক সাধুগুরু আছে, তাই না? তো বিবেচনা তো বিবেকটা থাকা উচিত আমি মনে করি। যাই হোক, বেশ ভালো, চমৎকার। তাই বলেছি যে যদি কথার পিছে যদি কথা না থাকে, সেই বাউল বিচার গানের কোনো মজাই নাই। যাক, কর্তার ইচ্ছায় কীর্তন আর পাকা ধানে মই, আমাদের যেইভাবে ঘুরাইবো আমরা সেইভাবেই, অসুবিধা নাই। তবে আমার পক্ষে সম্ভব না। আমি যেভাবে গান করতেছি, আমাকে যেভাবে আমার উস্তাদ গান শিখাইছে, আমি সেইভাবে গান, পালা গানটা যেভাবে আমি করি সেইভাবে আমার গাওয়া মনে করি উচিত। কারণ যদি মঞ্চেই যদি আপনি আপনার পালাটা শেষ করে দেন, তাহলে গানটা করবেন কখন? কি তো যাক, ভালো হয়েছে। তো বড় পীরের খাজা বাবার পালা দিছে আমার বিপক্ষের শিল্পী যিনি দোলন সরকার, চমৎকার করে খাজা বাবার গান করলেন, ধন্যবাদ জানাই। গান করে আমার কাছে একটি প্রশ্ন রেখেছে, তার প্রশ্ন হইল, আমার পিরানি দস্তগীর মাহবুবে সুবহানি গাউসে সামদানি নূরে আসদানি বাচ্চার বাচ্চা তুমি আব্দুল কাদের জিলানী, তোমারই নামের গুণে আগুন হয়ে যায় পানি। সে বড় পীর আব্দুল কাদের জিলানী, তিনি জন্ম নেওয়ার 450 বছর আগে 8জন ওলি আমার বড় পীরের ভবিষ্যৎবাণী করে গিয়েছিল। কি ভবিষ্যৎবাণী করছে? তারা কারা, তাদের নাম কি? এই তো প্রশ্ন। জবাব করবো, আগে একটা গান করি।
শহীদের ঘরে যাচ্ছি মাঝি বাংলা সহকারে শহীদের ঘরে যাচ্ছি মাঝি বাংলা সহকারে নীরব থাকে পায়ে ধরে জানাই ভাবের কথা জোড়া গাথা বলিব সবাই পাতা দিছে বড় পীর খাজা বাবার জীবনী আমি সবারে দেই কইয়া আল্লাহ দুইজন শ্রেষ্ঠ বলি তাদের জীবনী শুনে বইয়া বইয়া বাবা কথার ভিতরে অনেক ভুল ভ্রান্তি থাকে আমাকে ক্ষমা করবেন কিন্তু যেহেতু আমি পালা নিচ্ছি পালার খাতিরে আমার অনেক কিছুই বলতে হয় তাহলে আমার পালাটা কিন্তু থাকে না তিনি যে গানটা করছেন খাজা বাবার মাত্র এবার ফুটলো গোলাপ ফুল এরকম একটি গানের ভিতরে আমি শুনতে পাইলাম আমার খাজা বাবা যিনি আমার খাজা বাবাকে একটি ফলের বাগান একটি 50টি তার সম্পত্তির ভাগিদার ছিল দিল ভাগ করিয়া চাষবাস করিতেন খাজায় ফল বিক্রি করিয়া ফলের বাগানের ভিতরে ইব্রাহিম কুন্ডুজি নামে পাগল ঢুকে গেল 3 দিন ক্ষুধার্ত ছিল আমায় কিছু দেও গো আপনারা শুনছেন না দুলন সরকারের ইব্রাহিম কুন্ডুজি ফলের বাগানে গেল ইব্রাহিম কুন্ডুজিকে ফল খাওয়াইলো আচ্ছা বইনে এটা আমার প্রশ্ন না যেহেতু আপনি গান গাইছেন গানের একটা বই আপনারা ধৈর্য ধরে সবাই শুনবেন পালাগান শুনবেন পালাগানের মতো করে পালাগান আপনারা একটু শুনেন ইব্রাহিম কুন্ডুজি ফলের বাগানে গেল তারে ফল খাওয়াইলো খাজা বাবায় ইব্রাহিম কুন্ডুজি ফল খাইলো জীবনী প্রমাণ করে বাগান থেকে কিছু ফল দিলেন আবার আরেক জীবনীতে প্রমাণ করে এই ঝোনার ভিতর থেকে কিছু খড়ি মাটিও মুখে দিয়েছিলেন সাবাইয়া খায় ইব্রাহিম কুন্ডুজি কত মজা পাইতেছিল আর মজা পাইয়া ইব্রাহিম কুন্ডুজির পেট ভরে গেল মন ভরে গেল খাজা বাবার প্রতি খুশি হইয়া গেল খুশি হয়ে ওইখান থেকে একটু ওই দুটো ফল সীমানো ফল সাবাইয়া দিছে ওই ফলটা ইব্রাহিম কুন্ডুজি যখন খাজা বাবার মুখে তুইলা দিল এবার খাজা বাবা যখন মুখে নিছে মুখে নিয়ে ফল চাবায় ওই দুটো খাবারটা চাবাইয়া এক জায়গায় থেকে আসমান জমি লৌহ কলম আরো সুশীল সবকিছু দেখতে এই ফলের কাজ খুলে গেছে তার
জন্মচক্ষু থেকে জ্ঞান চক্ষু খুলে গেছে, তিনি সব দেখতে পায়। খাজা বাবাই কয় এমন দয়াল এমন পাগল আমি আর ছাড়বো। ইব্রাহিমের পায়ে ইব্রাহিম বন্ধুজি বলে বাবা আমার মুরিদ কই না লোন, ইব্রাহিম কই মুরিদ করবো না, বলতেছি এখন। কথা কি বুঝতে যায় বাবা? আপনার কাছে পয়েন্ট, এটা প্রশ্ন না। ইব্রাহিম বন্ধুজি ফল খাওয়াইলো, খাজা বাবার সব জ্ঞান চক্ষু খুলে দিল, সব কিছু দেখতে পায়। খাজা বাবা বলে আমার মুরিদ করেন কয় না, তুমি যাই ওসমান হারুনের কাছে হারুন চৌধুরী যাই মুরিদ হও। এখন আমার জানার দরকার এই যে দোলন বইনে জন্ম দিছে একজনে আর বাপটাকে যায় আরেকজনে। জ্ঞান চক্ষু ফুটাই দিছে ইব্রাহিম বন্ধুজি আর মুরিদ হইতে গেল ভাইয়া ওসমান হারুনের কাছে। আমার জানার দরকার ইব্রাহিম বন্ধুজি তারা মুরিদ হলো না কেন? এটা আপনার কাছে আমার পয়েন্ট, দেখি আমার বইলে কি কয়। দেখেন বড়পীরের কেমন খেলা। বড়পীর দাঁতলা নদীর পাড় দিয়া হাঁটতে ছিল, এমন সময় দেখেন পুরী বসে বসে কাঁদে। বলে মা গো তুমি কাঁদো কেন? বলে বড়পীর তুমি জানো না, আজ থেকে 12 বছর আগে আমার ছেলে বিবাহ করিতে গিয়েছিল ওই নদীর ওই পার। আমার ছেলে আর ফিরে এই নদীর ভিতরেই ডুবে মারা গেছে। হাতিতে হাতিতে একদিন হস্ত বড়পীর নদীর পাড়ে যাইয়া কহিলেন বাজি, নদীর পাড়ে